দেখাবেন এখানে সূর্যের ব্ল্যাক স্পটস গুলোকে তুলবো। এটা একটা অসাধারণ জিনিস। গো গেজিং করার পরে আস্তে আস্তে ফাইন্ডিং দ্য সান দেখা যাচ্ছে। দেখুন সানের দিকে অবজার্ভ করা, প্লাজমা যেখানটা বেরোচ্ছে সেই জায়গাগুলো পুরো একদম ব্ল্যাক স্পট হয়ে রয়েছে। যদি আমরা রেডিয়াস ধরি অন্তত 10টা কি 12টা পৃথিবীর মধ্যে ঢুকে যেতে পারবো। সবথেকে কোল্ডেস্ট এরিয়া অফ দ্য সান, এবং এটাকে আপনি ভিডিও করতে পারবেন, সানের মুভমেন্টসটা আমরা বুঝতে পারবো। অসাধারণ ডবসনিয়ান টেলিস্কোপ, বিগ সাইজের আছে, এক হাতে ইজি টু ক্যারি। এই টেলিস্কোপ নিজেই আপনাকে আকাশ দেখা শেখাবে। আমার টিচার একদম একে সঙ্গে না মানে আপনি সঙ্গে একজন টিচারকে নিয়ে চললেন। কলকাতার আকাশে কি পসিবল দেখাটা? একদম কলকাতার আকাশ থেকে আমরা জুপিটার, ফোর মুন, স্যাটার্ন উইথ রিং, ভেনাস, মুন ক্রেটাস, আমরা অরিয়ন নেবুলা অল্প হলেও দেখতে পাচ্ছি। 1 কিলো একটা ব্যাগটার ভিতরেই রয়েছে হচ্ছে ফুল সেটআপ। একদম আমি আকাশ পাচ্ছি, ল্যান্ড পাচ্ছি, ডিএসএলআর দিয়েও করতে পারছি, প্লাস আমি মোবাইল দিয়েও করতে পারছি। অরিয়ন নেবুলা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ক্র্যাব নেবুলা, ভেরি ইজি টু হ্যান্ডেল। আমাদের একটা এক্সট্রা ট্যুর হয়, ওখানে যে কেউ জয়েন করতে পারে, যে কেউ, স্কুলের বাচ্চা থেকে শুরু করে এবং বুড়ো বয়স্ক যে কেউ। শেখার তো শেষ নেই, শেখার বয়স নেই। ঠিক এবছর আমাদের সবথেকে ইয়াংগেস্ট যিনি ছিলেন তার বয়স হচ্ছে মাত্র 6 বছর। 2 নাইট 3 ডেজ এর এটা হয়। টোটাল আমরা শিয়ালদা টু শিয়ালদা আমাদের প্যাকেজ থাকে, যোগা থাকে, মেডিটেশন থাকে, আন্ডার দ্য স্কাই, জঙ্গল সাফারি, আমরা ট্রেক করছি, বাটারফ্লাই ওয়াচ, বার্ড ওয়াচিং, লাস্টে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। মানে আমি তো এত ট্যুরের প্যাকেজ বানিয়েছি, বাট এর মতো প্যাকেজ আমি কখনো পাইনি। একদম যেটা নিজেকে ভালোবাসা যাবে। অ্যাবসলিউটলি, শেখাও হলো, সঙ্গে ঘোরাও হলো। ঠিক। তো আমাদের সবথেকে প্রিয় একটা মডেল 102 mm এর রিফ্র্যাক্টর, এই কালার সার্ভিসটা আমরা পাই। স্যাটার্নের রিং পাই, এটা আমাদের এখানকার হাইয়েস্ট সেলিং মডেল। আমার 4টে শিপমেন্ট আসছিল, একটা শিপমেন্টে 400 ইউনিটস করে, অল সোল্ড আউট, ফ্রি অফ কস্ট দিচ্ছি সার্ভিস, গ্যারান্টি সব 2 বছরের গ্যারান্টি, সব 40x মোনোকুলার বাইনোকুলারটা 25x70 দিয়ে আমি আকাশের জুপিটার, স্যাটার্নের রিং, মুন ক্রেটাস সেটাও দেখতে পারবো। লং ডিস্টেন্স কভার করছে, তার সঙ্গে কভার করছে হচ্ছে আকাশও। চলে এলাম বহুদিন বাদে। তো শুরুতেই বলে দিন কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। আর কেমন কি রেসপন্স ছিল লাস্ট ভিডিওতে? দারুণ, মানে ভাবতে পারবেন না, আমাদের তো কখনোই কোনো আইডিয়া ছিল না যে সবাই তার নিজের মনের ছোটবেলার ইচ্ছেগুলোকে মানে একদম বুকের মধ্যে না আটকে রেখেছিল। যেদিনকে আপনার প্রথম ভিডিওটা বেরোয়, মানে সেটার পরের দিন প্রচুর বয়স্ক লোকেরা, হ্যাঁ, যারা ভাবতে পারতেন না যে টেলিস্কোপটা হাতের সামনে কি করে পাওয়া যায়, তারা ফোন অন্তত 2000-3000 ফোন আর স্টোরের বাইরে লম্বা লাইন। আর এমন কোনো মিডিয়া নেই যে আসেনি, আমি নাম বলতে চাই না, বড় বড় মিডিয়া থেকেও কিন্তু সবাই সেই ভিডিও থেকে সবাই এসেছেন। একদম একদম, একবার হলো ফুটেজ নিয়ে গেছেন এখান থেকে, যে একদম মানে পুরো ভাইরালের অবস্থা। এটা ভালো লাগছে বলতে যে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার একদম এরকম টাইপের কেউ এটা ভেবেছে বা সবাইকে ভাবিয়েছে আর কি। ঠিক। তো আজকে কি দেখাবেন? আজকে আমি বলবো যে এই যে সবার ভালোবাসার, সবার যে মনের এত ইচ্ছে ছিল না, সেই ইচ্ছেগুলোকে আরো ভালো করে নিজের সাধ্যমতো সেটাকে সবার হাতে পৌঁছানোর জন্য আজকে অনেকগুলো ভ্যারাইটির আমরা টেলিস্কোপও নিয়ে এসেছি। আচ্ছা, শুরু করি একদম ছোট থেকে শুরু করি। একদম করা যাক। ছোট থেকে আমাদের কাছে একদম পিওর হ্যান্ডি, হ্যাঁ, একটা বাচ্চা ছেলেও ক্যারি করতে পারে। রাইট। আমাদের বাচ্চাদের স্কুলের ব্যাগের ওজন প্রচুর, আর এটা যদি আপনি ধরে দেখুন জাস্ট 1 কিলো। আচ্ছা, 1 কিলোর মধ্যে 1 কিলো একটা ব্যাগ। এই ব্যাগটার ভিতরেই রয়েছে হচ্ছে অসাধারণ একটা ফুল সেটআপ। একদম কোথাও ঘুরতে যাচ্ছে বাচ্চা বা আপনি ঘুরতে যাচ্ছেন, নিজের সঙ্গে করে নিয়ে চলে যান। এটার মজা হচ্ছে এটার সঙ্গে এই একটা ট্রাইপড আসে। এটা বেসিক ট্রাইপড, যেটা আমরা ট্রাভেলের জন্য ইউজ করে থাকি। একদম বেসিক ট্রাইপড, যেটা ফটোগ্রাফির ট্রাইপড হয়, ওই ট্রাইপডটা এখানে রাখলাম আমি। নেক্সট আসছে হচ্ছে আমাদের আসল যন্ত্রটা, এটা হলো সেই টেলিস্কোপ। এই আমি দেখুন জাস্ট বের করছি থেকে আমাদের টেলিস্কোপটা, ফুল সেট পেয়ে যাচ্ছেন। ফুল সেট, জাস্ট একটা ব্যাগ ক্যারি করলেই হবে। ব্যাগের মধ্যেই তো চলে আসছে, আলাদা করে কিচ্ছু নিতে হবে না। এই দেখুন, এই হচ্ছে আমার টেলিস্কোপটা, ছোট্ট টেলিস্কোপ। এইটার মজা হচ্ছে যে আমার কাছে যদি মোবাইল হোল্ডার থাকে, তাহলে আমি এখানে মোবাইল আইপিসটা লাগলো, ডায়াগোনালের থ্রু দিয়ে আইপিস লাগলো, এর উপরে আমি মোবাইল হোল্ডার লাগিয়ে মোবাইল দিয়ে আমি ছবি তুলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আমার যদি মনে হয় যে না মোবাইল হোল্ডার ছাড়া আমি ডিএসএলআর দিয়ে ছবি তুলবো, তাহলে আমাকে ডিএসএলআর লাগানো যেতে পারে। এবং ডিএসএলআর লাগানোর জন্য ডিএসএলআর একটা কানেক্টর হয়, যেটা আমাদের ডিএসএলআর এর যেই আইপি মানে আমাদের লেন্সটা আছে, সেই লেন্সটা খুলে বার করা হয়, সেই লেন্সের ওখানে কানেক্টরটা লাগলো, এখানে সেই কানেক্টরটা লেগে যাওয়ার পরে এটাকে একটু স্ট্রং স্ট্যান্ড, মানে আপনাকে তখন ফটোগ্রাফি যারা করছেন পাহাড়ে গিয়ে তাদের জন্য একটা ভালো ট্রাইপড তারা অলওয়েজ ক্যারি করেন, সেই ট্রাইপডের মধ্যে এটা দাঁড়িয়ে যাবে এবং ডিএসএলআর দিয়ে ছবি তুলুন। মজাটা হচ্ছে, আমি যদি ডিএসএলআর এর জন্য আমি লং এক্সপোজার ছবি তুলতে চাই, আমার বিশাল বড় একটা ইয়ে লাগে, কি বলে
লেন্স লাগে whereas আপনি কিন্তু সেই জায়গাটাতে 1 কিলো ওজন নয় 800 গ্রামের একটা লেন্স দিয়ে অসাধারণ আপনি আকাশ ওয়াইল্ড ফটোগ্রাফি লেন্স থেকে অনেক কম ওজনের কি শুধু না এটা দিয়ে আপনি ল্যান্ড ভিউইং ও করতে পারবেন এবং ল্যান্ডের ফটোগ্রাফিও করতে পারছেন তো দুটো পারপাসে সলভ হয়ে গেল আমি আকাশ পাচ্ছি ল্যান্ড পাচ্ছি ডিএসএলআর দিয়েও করতে পারছি প্লাস আমি মোবাইল দিয়েও করতে পারছি আর কি কি দেখা যাবে এর মধ্যে এটা দিয়ে আপনি দেখুন ইন জেনারেল জুপিটার স্যাটার্ন ভেনাস মার্স তো কোনো ব্যাপারই নয় অরিয়ন নেবুলা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্র্যাব নেবুলা আমরা যত হাই অল্টিটিউডে উঠবো যত আমি পাহাড়ের দিকে যাব তত আমার বেটার এর রেজাল্ট দেখবে একদম ভীষণ ভালো এবং ভেরি ইজি টু হ্যান্ডেল আর উইথ অ্যাফোর্ডেবল প্রাইস একদম 9900 টাকা ঠিক এটা কিন্তু লেন্স হয় না একটা ভালো লেন্স তো চিন্তাই করে যায় না 9900 টাকা দিয়ে একটু প্রিমিয়ামের মধ্যে কি রয়েছে হ্যাঁ প্রিমিয়ামের মধ্যে অনেকেই আমি দেখেছি লাস্ট আমাদের ভিডিও আসার পরে সবাই বলছেন যে আমাকে না আরেকটু বেটার ওয়েতে আকাশ দেখানো যাক তো প্রিমিয়ামের মধ্যে এটা একটা অসাধারণ টেলিস্কোপ এটাকে বলা হয় ডবসনিয়ান টেলিস্কোপ বিগ সাইজের আছে হ্যাঁ বিগ সাইজ আর খুব হ্যান্ডি এবং প্রচন্ড হ্যান্ডি আপনি জাস্ট এটাকে এরকম ভাবে নিয়ে আর মজাটা দেখবেন যে এটা জাস্ট আপনি যখন তুলে নিয়ে যাবেন আমি জাস্ট এটাকে লুজ করলাম এটাকে হালকা করলাম এই দুটোকে হালকা করে দিলাম আর জাস্ট আচ্ছা তুলে নিয়ে চলুন এক হাতে ইজি টু ক্যারি ঠিক আছে আর এই বেসটা কেউ একজন সঙ্গে করে নিয়ে গেলেন যে কোনো জায়গায় বসিয়ে দিলেই আমার বেসটাও বসে গেল আমার টেলিস্কোপটাও বসে গেল টেলিস্কোপ রোটেবল আর কি হ্যাঁ একদম আর এটা বসানো জাস্ট আমি নিলাম নিয়ে এই বেসটার মধ্যে বসিয়ে দিলাম এটাকে টাইট আর এটাকে টাইট করে দিচ্ছি ঠিক আছে আমার টেলিস্কোপটা দাঁড়িয়ে গেল এবং এটার সবথেকে মজার জিনিস কি জানেন তো আমরা যখন টেলিস্কোপ কিনি আমাদের সবাই হচ্ছে নবিশ আমরা কেউ জানি না কি করে আকাশ দেখতে হয় এই টেলিস্কোপ নিজেই আপনাকে আকাশ দেখা শেখাবে তাই নাকি হ্যাঁ আমার টিচার একদম একে সঙ্গে না মানে আপনি সঙ্গে একজন টিচারকে নিয়ে চললেন মজাটা এখানে একটা গ্যাজেট বসে যেটাকে বলা হয় স্টার সেন্স এই গ্যাজেটটার উপরে একটা মোবাইল লাগিয়ে দিলেন মোবাইল লাগানোর পরে এবার ধরুন আমি রাত্রিবেলা স্যাটার্নটা খুঁজবো আমি জানি না স্যাটার্নটা কোথায় আছে ঠিক আমি ধরুন ঘুরিয়ে আমি এই জায়গাটাতে আমি পয়েন্ট করার চেষ্টা করছি স্যাটার্নটা গ্যাজেট আমাকে বলে দেবে যে এই পোর্শনে স্যাটার্নটা আছে আর একটা লাইন আমাকে দেখাবে আমি কোথায় ফোকাস করে রয়েছি সেই লাইনটা আমি যেই ঘোরালাম ওই লাইনটা আস্তে 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 স্যাটার্নের দিকে যেই গেল টোটালটা একটা সার্কেল পয়েন্টিং হয়ে গেল যেই সার্কেল পয়েন্টিং হয়ে গেল আমি এখানে আইপিসে চোখ রেখে দেখবো স্যাটার্নটাকে দেখতে পাবো সব থেকে মজার জিনিস হচ্ছে এটা দিয়ে ডিপ স্কাই অবজেক্টসকে খুব আরামসে খুঁজে পাওয়া যায় তার কারণ আমরা আকাশের মধ্যে না স্যাটার্ন জুপিটার এগুলো তো খুব ব্রাইট স্টার তো ব্রাইট যেই প্ল্যানেটসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই সহজেই কিন্তু ডিপ স্কাই অবজেক্টসগুলো এত পলিউশনের মধ্যে আমরা খুঁজে পাই না এই কি করবে আপনাকে ওই ডিপ স্কাই ধরুন আমি যে অরিয়ন কনস্টেলেশনের মধ্যে অরিয়ন নেবুলাটা দেখছি আমি যখন এখানে সার্চের মধ্যে অরিয়ন নেবুলা লিখে দিলাম ও আমাকে গাইড করবে কোন জায়গাটাতে অরিয়ন নেবুলাটা আছে আমি ঠিক সেই জায়গাটা দিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেই আমি অরিয়ন নেবুলাটা দেখতে পারবো ওয়াও স্মার্ট ডিভাইস দারুণ জিনিস এটাকে মেরি ক্যারি করা যাবে হ্যাঁ আরামসে এটা ক্যারি করা যায় যাদের গাড়ি আছে তাদের জন্য তো খুব ভালো গাড়ির ডিকিতে পুরোটা জিনিসটা নিয়ে বিভিন্ন অন্ধকার জায়গা এবং অন্যান্য জায়গাগুলো তো ক্যারি করে নিয়ে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা কলকাতার আকাশে কি পসিবল দেখাটা একদম কলকাতার আকাশ থেকে আমরা জুপিটার 4 মুন স্যাটার্ন উইথ রিং ভেনাস মুন ক্রেটাস এমনকি আমরা অরিয়ন নেবুলা খুব অল্প হলেও দেখতে পাই আচ্ছা বেঙ্গলের মধ্যে সবথেকে বেস্ট জায়গা কোনটা দেখুন বেঙ্গলের মধ্যে আমরা যদি একটু পাহাড়ের দিকে চলে যাই দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এগুলোর একদম আমরা প্রপারে যাব না দার্জিলিং একদম পাহাড়ের উপর নয় কিন্তু সেটাতে আলো স্ক্যাটার একটু আমাদের অফবিটে যেতে হবে অফবিট গেলেই কিন্তু আমরা অসাধারণ এই আমি কয়েকদিন আগে আমাদের একটা অ্যাস্ট্রো ট্যুর হয় এটা হচ্ছে আমাদের দু ধরনের আমরা অ্যাস্ট্রো ট্যুর ওখানে যে কেউ জয়েন করতে পারে আমিও করতে পারি একদম একদম যে কোনো বয়সে স্কুলের বাচ্চা থেকে শুরু করে এবং বুড়ো বয়স্ক যে কেউ এবছরে আমাদের সবথেকে শেখার তো শেষ নেই শেখার বয়স নেই ঠিক এবছরে আমাদের সবথেকে ইয়াংগেস্ট যিনি ছিলেন তার বয়স হচ্ছে মাত্র 6 বছর তাই নাকি হ্যাঁ আর যিনি সবথেকে মানে প্রবীণ ছিলেন ওনার বয়স 68 আচ্ছা কামিং আবার কবে হচ্ছে আবার আমাদের জানুয়ারি 23, 24, 25, 26 2 নাইটস 3 ডেজের এটা হয় টোটাল আমরা শিয়ালদা টু শিয়ালদা আমাদের প্যাকেজ থাকে তার মধ্যে শুধু আকাশ দেখা নয় তার মধ্যে হচ্ছে আমাদের কি করে আমাদের বডিটাকেও হিল করে আমরা আকাশের সঙ্গে পরিচয় করব আকাশের সঙ্গে আমরা কি করে ওটাকে ম্যাচ করাবো তার জন্য যোগা থাকে আমাদের মেডিটেশন থাকে আন্ডার দ্য স্কাই মানে একদম আকাশের নিচে শুয়ে মানে আমি তো এত ট্যুরের প্যাকেজ বানিয়েছি বাট এর মতো প্যাকেজ আমি কখনো পাইনি একদম যেটা নিজেকে ভালোবাসা যাবে অ্যাবসলিউটলি আর এই নতুন যে টিমটা আমাদের জাস্ট ঘুরে আসলাম আমি পরশুদিন ফিরলাম তাদের রিভিউ অসাধারণ রিভিউ আমরা রিভিউ শেয়ার করব অবশ্যই হ্যাঁ এবং আকাশের নিচে শুয়ে
সেখানে মেডিটেট করে কি করে খালি চোখে আকাশ দেখা যায়, তারপরে আমরা টেলিস্কোপ দিয়ে কি করে আকাশ দেখছি, জঙ্গল সাফারি, আমরা ট্রেক করছি, বাটারফ্লাই ওয়াচ, বার্ড ওয়াচিং, লাস্টে যদি সত্যি ভাগ্য থাকে না সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা, মনে হয় যেন পুরো মনটা একদম পুরো আকাশের সঙ্গে মিশে যাচ্ছে। আরেকটা আমরা যেটা করছি সেটা খুব তাড়াতাড়ি আমাদের লঞ্চ হবে, সেটা হচ্ছে 1 ডে অ্যাস্ট্রো ট্যুর। শনিবার গিয়ে আমরা রোববার ফিরবো, সেটা বনগাঁ দত্তপুকুরের কাছাকাছি একটা 100 একর জমি আছে, সেখানে কিছু গেস্ট হাউসও আমরা রেডি করেছি, সেখানে আমরাও আসছি। ওটা খুব তাড়াতাড়ি আমরা ডেট, যারা শর্ট চাই যে কম দিন মানে সময় নেই বেশি আমার কাছে, ঠিক তাই, তার জন্য পারফেক্ট এটা। যারা কর্পোরেট আছেন শুধু শনি রবি যেতে চাইছেন, বাট পিকনিকটাও করলাম প্লাস আমি আকাশও দেখলাম, তাদের জন্য এই জিনিসটা আমরা আনছি। শিক্ষামূলক ব্যাপার, একদম একদম, শেখাও হলো সঙ্গে ঘোরাও হলো। ঠিক, একদমই তাই। একটু বলে দিন এই অ্যাড্রেসটা কি রয়েছে আপনাদের? এটা হচ্ছে বিদ্যাসাগর মোড়। বিদ্যাসাগর মোড় মানে আমি যদি গড়িয়াহাট থেকে টুয়ার্ডস গড়িয়ার দিকে যাই, তাহলে যাদবপুর, সুলেখা, বাঘাযতীন, তারপরের যে সিগন্যালটা সেটা হচ্ছে বিদ্যাসাগর মোড় সিগন্যাল। সব থেকে প্রমিনেন্সি হচ্ছে একদম দেখবেন সিগন্যালের মাঝখানে বিদ্যাসাগর একটা মূর্তি রাখা আছে, বড় একটা লাইট পোস্ট, ঠিক তার বাঁদিকে তাকালেই রাস্তার উপরে, কোনো গলির ভিতরে নয়, রাস্তার উপরেই বাঁদিকে তাকালে দেখবেন স্কাই ওয়াচিং ওয়ার্কশপ লেখা, কাঁচের একটা শোরুম। নিয়ারেস্ট আমার যদি রেল স্টেশন বলেন তাহলে সেটা হচ্ছে বাঘাযতীন রেল স্টেশন। বাঘাযতীন স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসবেন, এসে রিক্সা ধরে বলবেন বিদ্যাসাগর মেন রোড যাব, বিদ্যাসাগর মোড়ের মেন রোড, যেখানে নামবেন ঠিক তার বাঁদিকেই পাবেন হচ্ছে আমাদের স্টোর। আরেকটা হলো যদি আপনি মেট্রোতে আসেন, মেট্রোতে আসলে আপনি রাখবেন কবি নজরুল, কবি নজরুল থেকে বাইরে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করেন যাদবপুর যাওয়ার অটো স্ট্যান্ড কোনটা, সেই অটো স্ট্যান্ডে এসে অটো ধরে নামবেন বিদ্যাসাগর মোড়, একদম যেখানে নামবেন ঠিক তার উল্টো দিকে তাকালেই আমাদের দোকানটা দেখতে পারবেন। আর যারা গাড়িতে আসছেন তারা গুগলে লিখুন স্কাই ওয়াচিং ওয়ার্কশপ, গুগল ম্যাপে পেয়ে যাবেন একদম দোকানের সামনে। এক্স্যাক্টলি, বড় বড় করে লেখাই আছে, বোর্ডও আছে একদম। আরেকটা ডিভাইস এবারে সবার সঙ্গে পরিচয় করাই, আচ্ছা, যেটা হলো আমরা অনেক সময় না আকাশের ছবি তুলতে ভীষণ ভালোবাসি, তো অ্যাস্ট্রো ফটোগ্রাফিটা না বড় কঠিন একটা কাজ। তার কারণ শুধু কঠিন বললে হবে না, এক্সপেন্সিভও বটে। কারণ আমি যদি একটা অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে চাই তাহলে আমার প্রচুর ছবি কালেক্ট করতে হবে, র ইমেজ, তাই সেটাকে স্টোর করার জন্য আমার ডেটা স্টোরেজ এরিয়া চাই, প্লাস একটা ভালো কম্পিউটার চাই যে ওটাকে প্রসেস করবে এবং অনেক সময় ধরে প্রসেস করবে। ইটস এ হিউজ টাস্ক। তারপরে গিয়ে এত সুন্দর সুন্দর আমাদের ছবিগুলো আছে, যে ছবিগুলো আমরা দেখতে পাই, সেই জায়গাটাতে একটা ডিভাইস আছে যেটাকে বলা হয় সিস্টারের অটোমেটিক একটা টেলিস্কোপ, ছোট্ট দেখতে কিন্তু প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড পাওয়ারফুল একদম। এই সিস্টার যে টেলিস্কোপটা আছে আমি এখন জাস্ট অন করছি, এখানে একটা অ্যাপসের থ্রু দিয়ে চলে, মানে এটা ডিজিটাল, এটা দিয়ে আমরা চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু ডিজিটালি অপারেট করা হয়। আইপ্যাড বা আপনার কাছে ফোন যদি থাকে, অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, যে কোনো ফোন থেকেই বা যে কোনো ট্যাব সহজ হয়ে গেছে এখন একদম। এবং এটা দিয়ে এত সুন্দরভাবে আমরা ডিপ স্কাইকে অবজার্ভ করতে, কিছু ছবি দেখাবো যেটা আমাদের এই যে অ্যাস্ট্রো ট্যুরে আমরা গেছিলাম সেই সময় তুলেছিলাম, দেখাবো। আমি জাস্ট এখানে একটা আছে ওপেন আর্ম যেই করলাম, দেখুন এ কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিল অটোমেটিক। দেখুন এ পুরোটাই এর ক্যামেরাটাকে খুলবে, খোলার পরে ও নিজে ফোকাস করে জিনিসটাকে রেডি করবে। আচ্ছা, এবং যখনই এরটা ওপেন হয়ে যাবে তখন আমার কাছে ডেটাবেস আসবে যে আমার কোঅর্ডিনেটস হিসাবে এই সময় আমরা কি কি অবজেক্টসকে দেখতে পাবো। আচ্ছা, সেইটাকে ও কি করবে, যখনই আমি ধরুন একটা নেবিউলা বা একটা গ্যালাক্সিকে আমি সিলেক্ট করে দিলাম, ও প্রত্যেক 10 সেকেন্ড করে এক একটা করে ছবি তুলবে, প্রত্যেক 10 সেকেন্ড ছবি তুলে সেটাকে কারেকশন করবে, করার পরে একটা ফাইনাল ইমেজ দেয়। আমি যদি এখানে যাই, এখানে যদি আমি সিলেক্ট করি, এখানে দেখুন আমাকে টুডেজ বেস্ট মানে আজকের রাত্রিবেলা আমি কি কি পেতে পারি, M42, M1, M33, M41, হ্যাঁ, তারপর যে হ্যাঁ সব কিছু আমি পাচ্ছি, জুপিটার, প্ল্যানেটস এর মধ্যে, কমেটস এর মধ্যে কি পাচ্ছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেই আমি ওখানে ওকে করব, সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে আমাকে দেখাতে শুরু করবে। এইবারে এর মজাটা আমি দেখাচ্ছি, আমাদের যে অ্যাস্ট্রো ট্যুর ছিল সেই অ্যাস্ট্রো ট্যুরে এটা দিয়ে তোলা, ওয়াও কিসব দেখাচ্ছেন, আমারই ভালো লেগে যাচ্ছে। মানে চিন্তা করুন আমরা খালি চোখে কতটুকু তারা দেখতে পাই। এটা আমাদের কালিম্পং এর গিডডাবলিং এ যেখানে আমাদের অ্যাস্ট্রো ট্যুরটা হলো সেখান থেকে তোলা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি। হ্যাঁ, এর টাইমিং দেখুন, জাস্ট 30 মিনিটসের একটা টোটাল আমার ইমেজের টাইমিং ছিল। 30 মিনিট ধরে ইমেজটাকে তুলে ও সেটাকে আমার কাছে প্রেজেন্ট করেছে। এইটা হচ্ছে ডাম্বল নেবিউলা। এই ডাম্বল নেবিউলাটা দেখুন এই মাঝখানটাতে 18 মিনিটের মধ্যে, হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখুন 18 মিনিটসের আমার ছবি তোলার টোটাল প্রসেস ছিল। আচ্ছা, এরপরে স্টারসগুলোকে দেখুন,
অসাধারণ। মানে আমরা যদি চাই যে আমরা অ্যাস্ট্রোফটোগ্রাফি করব এবং এটাকে ক্যারি করার জন্য একটা ছোট্ট ব্যাগ হয়, এই যে আইপ্যাডটা দেখছেন এই আইপ্যাডের সাইজে একটা ব্যাগ হয়, ছোট্ট ব্যাগ, সেই ব্যাগের মধ্যে এটা চলে আসে আর এর জন্য একটা টেবিল টপ ট্রাইপড আসে। কিন্তু যদি মনে হয় যে আমরা লং ট্রাইপড এর মধ্যে দাঁড় করিয়ে আমরা ছবি তুলবো বা প্রসেস করব, তখন একটা ফুলি ব্যাটারি অপারেটেড, টোটালটাই ব্যাটারি অপারেটেড। একবার ব্যাটারি চার্জ করলে 9 ঘন্টা পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন। 9 আওয়ার্স, তার মানে 9 আওয়ার্স ধরে আমি যদি একটা স্ট্রেস আমি যদি ছবি তুলতে চাই, তার জন্য অসাধারণ। জানতে হবে না আমাকে কোথায় কি আছে, নিজেই বলে দেবে কোথায় কি আছে, আর কত ভালো আমরা তার অবজেক্টের পিকচার পেতে পারি তার কোয়ালিটিতে দেখলাম। এক্স্যাক্টলি। এবং ভীষণ অল্প দাম। যদি আমরা দামের দিক থেকে যাই, একটা ক্যামেরার আমাদের ডিএসএলআর থেকেও কম দাম, মোটামুটি 47-48 250 এর মধ্যে ভ্যারি করে এই ডিভাইসটার প্রাইস। মোটামুটি এটা ভালো একটা ক্যামেরা কিন্তু ক্যাননের, তার থেকে বেশি দাম, আর থেকে বেশি দাম হয়, লেন্সের দাম তো আরো বেশি। এক্স্যাক্টলি, এখানে আর কিছুই লাগছে না। এটার সঙ্গে একটা সোলার ফিল্টার আসে, যেটা দিয়ে আমরা সূর্যের ব্ল্যাক স্পটস গুলোকেও আমরা ছবি তুলতে পারি। মানে এটা টোটাল একটা কমপ্লিট কিট, একটা জাস্ট ছোট্ট ব্যাগের মধ্যে নিয়ে আপনি চলুন, অসাধারণ ছবি তুলবেন। দেখাবেন এখানে এখন আমরা সূর্যের ব্ল্যাক স্পটস গুলোকে তুলবো। এটা একটা অসাধারণ জিনিস, এটা হচ্ছে সান ফিল্টার, যেটা এই টেলিস্কোপটার সঙ্গে আসে। আমি সান ফিল্টারটা লাগিয়ে দিলাম, তাতে কি হলো, আমার ভিতরে ক্যামেরা ড্যামেজ হবে না, সান বার্নটা হবে না। তো সেখানে এবারে দেখুন, যেই আমি সোলারটাকে আমি তুলছি, এখানে লাইটটা অনেক কম। গো গেজিং আমি যখন করবো, গো গেজিং করার পরে ও আস্তে আস্তে ইনস্টল এন্ড স্টার্ট, স্টার্ট অবজার্ভিং আমাকে দিল যে কি করে আমি সান ফিল্টারটাকে লাগিয়েছি কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, যেই সান ফিল্টারটা লাগানো হলো, ও তখন ফাইন্ডিং দ্য সান করছে। এখানে ফাইন্ডিং একটু ভালো করে দেখেন, কিন্তু এত আলো আছে, ফাইন্ডিং দ্য সান দেখা যাচ্ছে। এবার দেখুন, এই দেখুন টোটালটাই এখন সানের দিকে অবজার্ভ করা, এবং খুব ভালো করে দেখুন যে সানটাকে ধরেছে উইথ দ্য সান ফিল্টার। এখানে দেখুন এই ব্ল্যাক স্পটস গুলো রয়েছে, এই ব্ল্যাক স্পটস গুলো হচ্ছে যেখান থেকে সানের করোনা গুলো বেরোচ্ছে, ঠিক আছে, প্লাজমা যেটাকে আমরা বলি, প্লাজমা যেখানটা বেরোচ্ছে সেই জায়গাগুলো পুরো একদম ব্ল্যাক স্পট হয়ে রয়েছে। এই এক একটা ব্ল্যাক স্পটের যদি আমরা রেডিয়াস ধরি, অন্তত 10টা কি 12টা পৃথিবীর মধ্যে ঢুকে যেতে পারে, এত বড়, অন্তত 500 কিলোমিটার 200 কিলোমিটার এরকম একটা সাইজ হচ্ছে একটা ব্ল্যাক স্পটের। এবার দেখুন কি বিশাল বিশাল একটা ব্ল্যাক স্পট, এবং এই ব্ল্যাক স্পটগুলো হচ্ছে সবথেকে কোল্ডেস্ট এরিয়া অফ দ্য সান, মানে সূর্যের যা তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যে সবথেকে মানে ঠান্ডা জায়গা হচ্ছে এই ব্ল্যাক এরিয়াগুলো। দেখুন কিভাবে আমরা সূর্যের ছবিটা ডাইরেক্টলি ওখান থেকে নিয়ে ফিড দিয়ে আস্তে আস্তে একদম পুরো দিচ্ছে জিনিসটা। দেখুন সব এখানে দেখিয়ে দিচ্ছে, কিন্তু নিচে দেখুন সব দেখিয়ে দিচ্ছে জিনিস, কতক্ষণ আছে সান, কতক্ষণ পড়ছে, সব পুরো জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং এটাকে আপনি ভিডিও করতে পারবেন। ভিডিও করলে কি হবে, আমার অনেকটা ক্ষণ ধরে প্রত্যেকটা সানের যদি কোনো স্লো মুভমেন্টও থাকে, আমরা অনেক লম্বা ভিডিও যদি করি, তাহলে আমরা সেই সানের মুভমেন্টসটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, আরো প্রপারলি বুঝতে পারবো, আরো প্রপারলি আমরা বুঝতে পারবো। এবং এই যে আমি ব্ল্যাক স্পটস বা যেগুলো আমরা দেখছি আজকে, এটা যদি আমি কালকে দেখি, দেখবেন এই ব্ল্যাক স্পটস গুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে করোনা বা এই যে আমার ইয়েগুলো রেস গুলো যেটা বেরোচ্ছে, সেই রেস গুলো কখনো হয়তো বেরোচ্ছে, কখনো বেরোচ্ছে না। যেই জায়গাগুলো থেকে বেরোচ্ছে সেই জায়গাগুলোই ব্ল্যাক স্পটস গুলোকে তৈরি করছে, বাকি একদম প্লেন থাকবে। আচ্ছা, তো ডে লাইটে তো এটুকু দেখানো পসিবল, সব তো দেখানো পসিবল না। এক্স্যাক্টলি, তো এটুকুই দেখালাম, সানটাকেই আমরা অবজার্ভ করি। এই হলো সান, এক্স্যাক্টলি, আর এই হলো আমাদের টেলিস্কোপটা। এখানে কি দেখবো নেক্সট? দেখবো আমাদের সবথেকে প্রিয় একটা মডেল, যেটা হচ্ছে 102 mm এর রিফ্র্যাক্টর। এই রিফ্র্যাক্টর টেলিস্কোপটা সেলেস্ট্রনের নিজস্ব একটা মডেল। আচ্ছা, এবং আমরা যদি দেখি, এই যে আমি মডেলটা দেখছি, ভীষণ হ্যান্ডি, এবং এটার টোটাল ওজন, মানে যদি আমি টেলিস্কোপ স্ট্যান্ড সব মিলিয়ে নিই, তাহলে 5 কিলো হচ্ছে এর ওজন। এবং এর সঙ্গে আমরা পাই হচ্ছে দুটো আইপিস, ফাইন্ডারস্কোপ, স্ট্যান্ড, টেলিস্কোপ। যে এই টেলিস্কোপটা দিয়ে আমরা জুপিটারের এই যে কালার সারফেসটা আছে, এই কালার সারফেসটা আমরা পাই, স্যাটার্নের রিং পাবো, খুব ভালো পাই। এবং এর সাথে আমাদের মুন ক্রেটাস ভীষণ ভালো দেখা যায়। অরিয়ন নেবুলা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি দেখার জন্য হচ্ছে এটা আইডিয়াল টেলিস্কোপ। আমি সব যারা, আর এটা আমাদের এখানকার হাইয়েস্ট সেলিং মডেল। লাস্টে তো আমাদের পুজোর সময় এটা প্রায় 2 মাসের ওয়েটিং লিস্ট ছিল, স্টক আউট হয়ে গেছে। হ্যাঁ, স্টক আউট মানে আমার 4টে শিপমেন্ট আসছিল, একটা শিপমেন্টে 400 ইউনিটস করে, অল সোল্ড আউট। আচ্ছা, মানে এত ডিমান্ড, প্রচুর কাস্টমার যারা সত্যি এত ভালোবাসেন আকাশ দেখতে, তারা 3 মাস ধরে অপেক্ষা করে, পয়সা দিয়ে অপেক্ষা করে তারপর এসে নিয়েছেন। এই কিছুদিন আগে লাস্ট ডেলিভার হলো, এখন স্টক আছে। এবং এইটার প্রাইস হচ্ছে আপনার 29,800। আচ্ছা, 29,800 এর মধ্যে আপনি এমন একটা ডিভাইস পাচ্ছেন, যেটা দিয়ে জুপিটারের সারাউন্ডিং, এই কালারগুলো, কালার সারফেস, স্যাটার্ন রিং, ভেনাস, মার্স, মুন ক্রেটার্স,
অরিয়েন্টেবল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি অবধি দেখা যায়। আমি সবাইকে এটা বলবো যে এইটার সাথে একটা আমরা ব্যাগ বানাই, এটা স্পেশালি এই 70AZ বলে একটা আছে, আর এই 102mm এর যে টেলিস্কোপটা আছে তার জন্য এই ব্যাগটা টোটালটাই প্যাডেড ব্যাগ, ভালোভাবে ক্যারি করা যায়। এটাকে আপনি হাতেও নিতে পারেন বা আমি পিঠেতেও দুদিকে নিতে পারেন। এর দুটো ইয়ে রয়েছে, কম্পার্টমেন্ট আছে। একটা কম্পার্টমেন্টে আপনি টেলিস্কোপটাকে রাখছেন, আরেকটা কম্পার্টমেন্টে আপনি রাখছেন হচ্ছে ট্রাইপডটাকে আর তার সঙ্গে অ্যাক্সেসরিজ গুলোকে। মাঝখানে একটা মোটা প্যাড দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে, যাতে টেলিস্কোপটা কোনোভাবেই কোনো কারণে কোনো ড্যামেজ হবে না। সেকেন্ড হচ্ছে নিচে আমাদের যাতে রাখার জন্য এখানে একদম ধাক্কা না লাগে তার জন্য বিটস গুলো দেওয়া রয়েছে। এরপরে আমাদের আরেকটা ভার্সন আসবে, সেটা হচ্ছে উইথ ট্রলি চাকা, সো দ্যাট আপনাকে পিঠেও নিতে হবে না। স্টেশনে যারা আমরা যাচ্ছি তারা সেটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে চলে যেতে পারবে। এবং আমি বলবো সবাইকে যে শুধু টেলিস্কোপটা বাড়িতে নয়, এটাকে আপনি যে কোনো জায়গাতে ক্যারি করুন। হ্যাঁ, পাহাড়ে নিয়ে যান, তারপরে অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে আকাশ দেখুন, অসাধারণ আপনার ইয়ে হবে। এক্স্যাক্টলি। নেক্সট এরপরে আসবো হচ্ছে 70mm এর টেলিস্কোপ। এইটা হলো একদম বেসিক টেলিস্কোপ। এইটা 70 আর হচ্ছে 60 দুটো মডেলের আসে, 70mm আর হচ্ছে 60mm এর। তো 70mmটা হচ্ছে সব থেকে ভালো যারা হচ্ছে স্টুডেন্টসরা চাইছে যে আমরা প্রথম টেলিস্কোপ কিনে অ্যাটলিস্ট আমরা কিছু শিখি আকাশ দেখার, তাদের জন্য। এটা দিয়ে আমরা স্যাটার্ন রিং, জুপিটার উইথ 4 মুন, ভেনাস, মুন ক্রেটার্স সব দেখা যায়। এবং এর প্রত্যেকটা সঙ্গে রয়েছে রেড ডট ফাইন্ডার স্কোপ। এই রেড ডট ফাইন্ডার স্কোপ দিয়ে খুব ইজিলি আমরা অবজেক্ট গুলোকে ধরতে পারি আর অবজেক্ট গুলোকে এখানে দেখতে পারবো। এটার ওজন মাত্র 3-3.5 কেজি। আপনি ওই ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে চলে যেতে পারবেন। আর যদি কারো গাইডের দরকার হয় সেক্ষেত্রে কিভাবে হেল্প হবে? এইটা তো হচ্ছে প্রথমে আমরা যেটা বলি যে টেলিস্কোপ যখন কিনছেন তখন আপনি নিয়ে যখন গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পর আমরা একটা ইনস্টলেশন ভিডিও পাঠাই, একদম ABCD পুরো দেওয়া থাকে। 2-4টে স্ক্রু লাগালেই টেলিস্কোপটা দাঁড়িয়ে যায়। যেই ইনস্টলেশন ভিডিওটা পেয়ে গেলেন তখন আপটা কল করে আর প্রথম তো দাঁড় করে নিলেন টেলিস্কোপটা যতটুকু পারবেন। আপনার যদি মনে আপনি পুরো টেলিস্কোপটা ইনস্টল করে নিচ্ছেন, ঠিক আছে। যদি না পারেন যতটুকু পারছেন দাঁড় করে নিলেন। এরপরে আমাদের একটা সার্ভিস নাম্বার আছে, সার্ভিস নাম্বারে কল করে একটা স্লট বুক করতে হয়, যেখানে আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি সার্ভিস, যেখানে আমরা সকালবেলা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমরা কল করে শেখাবো কী করে হ্যান্ডেল করতে হয় টেলিস্কোপ, কী করে অবজেক্টকে ধরতে হয়, কী করে ফোকাস করতে হয়, কী করে অ্যালাইন করতে হয়। এবং সারা বছর আমাদের সঙ্গে জুড়ে যাবেন, যতদিন আপনি লাইফ লং আকাশ দেখতে চাইছেন। সেই একটা গ্রুপ আছে আমাদের, আজকে যারা প্রথম কাস্টমার তারাও এই গ্রুপে আছেন। সবাই মিলে আমরা সেখানে চর্চা করি এবং আকাশ দেখাটা শিখি। এরপরেও অনেকে চান যে আমার বাড়িতে গিয়ে যদি কেউ একটুখানি হ্যান্ডস অন করে দিয়ে আসা বা এই ইনস্টলেশন প্রসেসটা গিয়ে করে দিয়ে হাতে ধরিয়ে শিখে আসা, তাদের জন্য আমাদের সার্ভিস সব বিটেক ইঞ্জিনিয়ার সার্ভিস ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন, যারা খুব সযত্নে বাড়িতে গিয়ে আপনার একদম ইনস্টল করবে, আপনার সামনে কি করে ইউজ করতে আপনাকে হাতে ধরে শিখিয়ে আসবে। সেটা অবশ্য চার্জেবল, সেটা ডিপেন্ড করে 1200-1600 এর ডিস্টেন্স অনুযায়ী ডিপেন্ড করে। সেই চার্জেস দিলে আমাদের সেখানেও হয়। আর 3 নম্বর হচ্ছে যে সব কিছু যখন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের একটা গ্রুপ আছে, একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে জয়েন করে গেলেই তখন আপনারা সারা বছর কি ইভেন্ট সেগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আর এগুলো ওয়ারেন্টি কতদিন জন্য থাকবে? ওয়ারেন্টি সব 2 বছরের ওয়ারেন্টি, 2 ইয়ার্স ওয়ারেন্টি। সব 2 এগুলো খারাপ হয় না? দেখুন, ইন জেনারেল যদি অটোমেটিক জিনিস না হয়, যদি ম্যানুয়াল হয়, খারাপ হওয়ার কোনো চান্সেস থাকে না। সেকেন্ড হচ্ছে যদি হাত থেকে না ফেলে দেন তাহলে কখনোই খারাপ হবে না। যত্ন করার জন্য সব থেকে সুবিধা হচ্ছে বাড়িতে সবার সুতির কাপড় আছে, সুতির কাপড়ে র্যাপ করে রাখা এবং সেই কাপড়টাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করা। তাহলে এই ময়েশ্চার বা এই ধুলো থেকে আমরা রেহাই করতে পারবো। এবং যেটা আমার ময়েশ্চার আসার কথা হচ্ছে 10 দিনে, সেটা হয়তো 10 বছরে আসবে। এক্স্যাক্টলি। হাত থেকে পড়লে তো ওয়ারেন্টি সবার যায়, একদম সেটাকে যেটা ওয়ারেন্টির নিয়ম। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি একটুখানি বলে রাখি, সবসময় আমি থাকি না স্টোরে। হ্যাঁ, আমাদেরই আরেকজন ডিরেক্টর ম্যাডাম আছেন, সমিতা ম্যাডাম, তিনি থাকেন স্টোরে। উনি প্রচুর নলেজেবল এবং ভীষণ ভালো গাইড করেন। ঠিক আছে, তো আপনারা যারা আসছেন তারা সমিতা ম্যাডাম অবশ্যই নাম দেখে ঢুকবেন। একদম নাম দেখে ঢোকা তো উচিতই। নাম দেখে ঢুকে সমিতা ম্যাডাম থাকবেন, ওনার কাছ থেকে গাইডেন্স নিয়ে কিনুন। তারপরে তো বাকি আর কিছু জানার থাকলে আমি সবসময় আছি ফোনে। বাইনোকুলারে কি কি স্টক রয়েছে? হ্যাঁ, যারা খুব ভ্রমণ পিপাসু, হ্যাঁ, যারা প্রচুর ট্যুর করেন, তাদের জন্য আমাদের কাছে হিউজ রেঞ্জের বাইনোকুলার আছে। একদম বেসিক থেকে শুরু করে আকাশটাও কিছুটা আমরা পাবো, সেই বাইনোকুলারের আমাদের কাছে এবারে স্টক রেখেছি। হ্যাঁ,
তার সঙ্গে আমাদের কাছে রয়েছে মোনোকুলার। এবার বাইনো আর মোনোর মধ্যে একটু ডিফারেন্সেস হচ্ছে, বাইনোতে আমরা দু চোখ দিয়ে দেখি, ঠিক আছে, যেটা দেখুন এই যে হচ্ছে বাইনোকুলার, এটাতে আমরা দু চোখ দিয়ে দেখছি, কিন্তু মোনোকুলার হচ্ছে এক চোখ দিয়ে দেখা। ট্রেকিং এর ক্ষেত্রে ভীষণ কাজে লাগে, এবং পকেটের মধ্যে আপনি রাখলেন এবং পকেট ফ্রেন্ডলিও। আচ্ছা, যাতে আপনি যাচ্ছেন কোথাও, আমার দূরের ধরুন 100 মিটার 200 মিটার বা 500 মিটার থেকে 1000 মিটার অবধি আমার কি দেখার আছে সেই দেখাটা আমি এইটাকে দিয়ে বের করে জাস্ট ফোকাসটাকে করে দেখতে পারি। এটা 16x এর একটা মোনোকুলার, এটার দাম 1600 টাকা। এরই আরেকটা আপগ্রেডেড মডেল আছে, এটা হচ্ছে 40x মোনোকুলার। এইটা দিয়ে মোটামুটি 700 থেকে 800 মিটার আমরা দেখতে পারবো ডিস্টেন্সের অবজেক্ট। এইটার দাম হচ্ছে 2400 টাকা। জাস্ট এটার আমার যদি এটাকে ক্যাপটাকে খুলি, পিছনে ক্যাপটা খুলি, তো এইটা হচ্ছে আমার সামনের দিকের পোর্শনটা, এখান থেকে আমি চোখ রেখে দেখতে পারি, এটা হচ্ছে আমার ফোকাসের জায়গা। তো এই জায়গাটা, এইটাকে দিয়ে আমরা অবজার্ভ করতে পারবো যারা ট্রেকিং করে। তাছাড়া আমাদের কাছে আছে হচ্ছে বাইনো। এবার বিভিন্ন ধরনের বাইনোকুলার্স রয়েছে। এটা হলো সেলেস্ট্রনের একটা মডেল, যেটা হচ্ছে 8x40। 8x40 মানে হচ্ছে 8x জুম এবং 40 হচ্ছে ওর ডায়ামিটারটা। এইখানে যত আমরা জুম করব তত আমার কিন্তু আমার ফোকাল এরিয়াটা, যেটাতে আমি দেখছি, যতটা আমি ডিস্টেন্স নিয়ে দেখছি সেটা কমবে। যত আমার এক্স জুম কম হবে তত আমার ফোকাল এরিয়া বাড়বে। যারা জঙ্গল যাচ্ছেন, জঙ্গল সাফারি করছেন বা নেচার ওয়াচ, বা অনেকেই আছেন যে পাখির ছবি তুলবেন কিন্তু পাখিটা কোথায় বসে আছে সেটাকে ক্যামেরাটা দিয়ে মুভ করিয়ে ধরার থেকে বাইনোকুলার দিয়ে দেখে পাখিটার পজিশনটা পেলাম, তারপর আমি ছবি তুললাম, তাদের জন্য এই 8x40 হচ্ছে দ্য বেস্ট মডেল। এবং এই 8x40টা আমাদের দাম হচ্ছে 4800 টাকা। সেলেস্ট্রনের ভীষণ ভালো মডেল, BK4 BK7 লেন্স দিয়ে আসে। এর পরে যেটা আমরা আনি সেটা হচ্ছে 8x40 পরে আছে 10x50। 10x50 হচ্ছে মানে আমার 10x জুম হয়ে গেল, হ্যাঁ, কিন্তু 50 আমার হচ্ছে ডায়ামিটারটা। যেই 50 ডায়ামিটার 10x জুম হলো, তখন আমাদের এগুলো মাউন্টেন, জঙ্গল সাফারি প্লাস হচ্ছে আমাদের কোথাও ধরুন দূরের জিনিস কাছে দেখবো, যারা সিকিউরিটিতে রয়েছেন, সিকিউরিটি অবজারভেশনসের জন্য এই বাইনোকুলারটা ভীষণ ভালো কাজে লাগে। প্রচুর সিকিউরিটি কোম্পানিজগুলো তারা কিনছেন, এবং তার থেকেও বড় একটা বাইনোকুলার, একদম এই সাইজ, বক্সের মতোই পুরো সাইজ বাইনোকুলারটা। এটা হচ্ছে 25x70, এর নিচে একটা আসে 15x70। এইটার মজা হচ্ছে এই বাইনোকুলারটার ওয়েট হলো 1 কিলো 100 থেকে 200 গ্রাম। আচ্ছা, 25x70 যেটা রয়েছে সেটা 11800 টাকা দাম, আরেকটা 15x70 রয়েছে সেটার দাম হচ্ছে আপনার 8800 টাকা। বাট এটার মজা হচ্ছে এটা দিয়ে আমি আকাশের জুপিটার, স্যাটার্নের রিং, মুন ক্রেটার্স সেটাও দেখতে পারবো। তাই নাকি? একদম। তার মানে আমাকে একটা টেলিস্কোপের জায়গা, আমি যদি গলায় এটাকে ঝুলিয়ে নিয়ে যাই, আমি যখন কোথাও রাস্তা দিয়ে যাচ্ছি, আমি তো দূরের জিনিসটা কাছে ভীষণ ভালো দেখতে পাচ্ছি, লং ডিস্টেন্স কভার করছে, তার সঙ্গে আমাদের কভার করছে হচ্ছে আকাশও। আচ্ছা, আর এই যে বাইনোকুলারের স্টকটা আমাদের করার একটাই কারণ হচ্ছে 13 ডিসেম্বর মেসি আসছে। হ্যাঁ, তো মেসিকে দেখার জন্য আমরা স্টেডিয়ামে সবাই পৌঁছবো বাইনোকুলার দিয়ে। মেসিকে দূর থেকে কেন দেখবো, একদম কাছাকাছি দেখবো, মেসিকে যেন আমরা সামনে থেকে দেখতে পাই, তার জন্য বাইনোকুলার। আর বাইনোকুলারের মধ্যে আমাদের মোবাইল হোল্ডার লাগিয়ে, মোবাইলকে যদি আমি সেখানটাতে স্ট্যান্ড করে দিতে পারি, সেই হোল্ডারও আমাদের কাছে পাওয়া যায়। সেই মোবাইল হোল্ডার লাগিয়ে আমরা মোবাইলে ছবি তুলতে পারি, ফটো তুলতে পারি, একদম ফটো তুলতে পারি। সুতরাং মেসি আসছে, আমরা কেন এইটা অপরচুনিটিটা মিস কেন করব? আমরা একটা করে বাইনোকুলার, একটা মোবাইল হোল্ডার নিয়ে মেসিকে দেখতে যাই সবাই। এক্স্যাক্টলি, এটা খুব ভালো আইডিয়া। একদম একদম। তো সব তো দেখলাম, সবকিছুই, আরো অনেক মডেল রয়েছে, সব তো দেখানো পসিবল না। তো লাস্ট কি বলবার আছে? দেখুন, লাস্ট এটাই বলবো যে সত্যি প্রচুর ভালোবাসা পেয়েছি। আপনি আসার পর তো সারা পশ্চিমবঙ্গ নয়, মানে বিশ্বাস করতে পারবেন না, বিদেশ থেকেও অনেকে ফোন করে, যারা চাকরি ক্ষেত্রে বিদেশে রয়েছেন, তারা পুজোর সময় কলকাতায় এসছেন এবং আমার কাছ থেকে ট্রাভেলস্কোপ নিয়ে গেছেন। এই ভালোবাসাটা পাওয়াটা অসম্ভব। আর এগুলো ভালোবাসেন না এমন কোনো মানুষ খুব কম আছে, ঠিক, হয়তো এগুলো হারিয়ে যাচ্ছে প্রচারের অভাবে আর কি। কিন্তু প্রচার করলে পরে আরো মানুষ ভালোভাবে বুঝতে পারবে। একদমই তাই। আর সেকেন্ড হচ্ছে আমাদের আরো ভ্যারাইটি, আপনারা আরো ভালোবাসুন, আমাদের সঙ্গে থাকুন, হ্যাঁ, এবং আমরা প্রচুর আরো ভ্যারাইটিস আনবো, পকেট ফ্রেন্ডলি ভ্যারাইটিস আনছি এবং ভবিষ্যতে আরো আনবো। আর তারপরে আমরা সবাই মিলে আকাশ দেখার জন্য একটা কিছু ব্যবস্থা করব। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। দেখাবো ভিডিওর সঙ্গে। একদম একদম। নমস্কার।